আজাদপুর। এখানে আপনারা কিভাবে কাজ করেন? তো আপনার কন্টাকে আমরা কন্ট্রাক্টে কাজ করেন? প্রতিদিন মানুষ জীবিকা নির্ভর হওয়ার লেগে কত কামই না হরে। আজকে একখান হেইরম কামের জায়গায় যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদের ঘরে দোয়ার ভালোবাসায় কল আমিও মেলা ভালো আছি। আমি রনি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কল যাবো ইটবাটায়। ইটবাটায় যে কাম হরে শ্রমিক আছে নগারে মনের বা ফোনার লেগেই কল চলে যাবো ইটবাটায়। আমি আর হিমেল হুন্ডলিয়া রাজমানের মেট্রোপথ দিয়ে যাওয়া লইলাম রাজমান ইটবাটার উদ্দেশ্যে। মেলাক্ষণ রাজমানের মেট্রোপথ দিয়ে হুন্ডো চালানোর পর আমরা কল অবশেষে চলে এলাম রাজমান ইটবাটায়। ইটবাটায় আসার পর দেখি মেলা একটা শ্রমিক ইট বানানোর কাম হরতেছে। গরিব অসহায় মানুষ প্রতিদিন যুদ্ধ হেরেই বেঁচে থাকে, আর এই যুদ্ধের নামই হইলো কাম। প্রতিটা পুরুষ তার ফ্যামিলি ভালো রাখার লেগে কত কামিনে হরতেছে। এত কষ্ট হইরে সারাদিন কাম হরার পরে ওই পুরুষটা যখন ফ্যামিলির মুখে হাসি দেয় তখন সব কষ্টই ভুলে যায়। আপনারা কি সারাদিনই এখানে এরিয়া করেন, ইট বানান? সারাদিন তো দিনে কত ইট বানাইতে পারেন? 3000 3200 3400 প্রত্যেক জন? হ্যাঁ। আপনাদের টাকা দেয় কিভাবে? হাজিরে নাকি ইট যত ইট বানাবেন তত? 1000 ইট কাটলি ভাই 800 টাকা। 800 টাকা 1000-এ? ও, আর এইটা পোড়ানো হবে কবে? এ তাও তো হলো 22 দিন বাদ 20-22 দিন পরে সবগুলো পোড়ানো হবে। আর আমরা ওই ওখানে দেখতেছি এইগুলোই শুকানোর পর কি হয় যে ওখানে রাখা হয়? হ্যাঁ, এই খোলাই থেকে তুলে ওরে গাদি করি, তারপর ওখান থেকে আবার ওই যে পোড়ায়। ভিতরে দিয়ে পড়াবি। জি, বুঝতে পারছি। সব ইট পোড়ানোর পর হুকোমুকে যে হেনে রাহে, এই ইট আবার এই যে হেনে পোড়ায়। আমরা ইটবাটায় যাওয়ার পর বুঝলাম একখান ইট বানানোর লেগে কতটা শ্রম দেওয়া লাগে। যদি ইটবাটায় না গেলাম না তাহলে বুঝবেরই পারলাম না। মেলা কয়জন মানুষের গাম আর শ্রমের মধ্যে দিয়ে একখান ইট তৈরি হয়। আর আমি গুলো আজকে মেলা বকবকে হরিয়াল আছে, এখন আর একজনের কাছে হন ভাই কাম সম্পর্কে। ভাই, আপনাদের বাসা কোথায়? ভাই কোথায়? সাজাদপুর। এখানে আপনারা কিভাবে কাজ করেন? তো আপনার কন্টাকে আমরা কন্ট্রাক্টে কাজ করেন? আচ্ছা, এই যে এই কাদা যে বানাচ্ছে এখানে কি কোনো মেডিসিন মিশানো আছে? এখানে কি কি মিশানো আছে? শুধু পানি আর মাটি। পানি আর মাটি। তারপরে আপনারা ওখানে দেন, ওরা ইট তৈরি করে দেয়। জি ভাই, বুঝতে পারছি। ইট বাটা ইট কেবরে বানায়, আর এই ইট বাটার শ্রমিক ঘরে কেবরে বেতন দেয়। সবই তো আপনারা শুনলেন। আপনি ঘরে কল সবকিছু হুননের পর দেহাইনে মেহানের পর কল আমি বাড়ি বিলে রওনা দিলাম। বাড়ি বিলে রওনা দেওয়ার হাতে হাতে ভিডিও এনে শেষ হয়ে গেল। আর ভিডিও শেষ হওয়ার আগে একখান কথা কই, যারা আমার এই ভিডিও দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, নাহলে কল আপনার মাথায় গুলিয়ে খুলি উড়ালাবো।